6th August 2024 আমরা সব বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা মিলে চলে এসেছিলাম মন্দারমণি। এটা আমাদের দুদিনের একটা ট্রিপ ছিল, আর এই দুটো দিনই আমরা পুরো নেক্সট লেভেলের এনজয় করেছি, যেটা সারা জীবন আমাদের একটা গুড মেমোরি হয়ে থেকে যাবে। রিসর্টের প্রাইভেট বিচ এরিয়াতে বন্ধুর বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে হাওয়া দিচ্ছে, সুইমিং পুলে ঝাঁপানো, সবাই মিলে রুমে ফুল বাওয়াল করা, রিসর্টের অসাধারণ টেস্টি খাওয়া দাওয়া, রাত 12টা অবধি রিসর্টের প্রাইভেট বিচ এবং এরই ঝাউ বাগানে বসে বসে আড্ডা দেওয়া, এগুলো খুবই মিস করছি। তো এই মন্দারমণি সিরিজটা সম্পূর্ণটা নেক্সট লেভেল বাওয়ালে ভর্তি, আর ভ্লগটা যাতে তোমরাও এনজয় করতে পারো তাই ভ্লগটা টোটালি আনসেন্সার্ড করে রেখেছি। তাই যারা গালিগালাজ শুনলে অফেন্ড হয়ে যাও তাদের জন্য এই ভ্লগটা একদমই নয়। আর এছাড়া যারা এনজয়মেন্টটাকে পছন্দ করো সেই সমস্ত ভাই এবং বান্ধবীদের এই রোড ট্রিপের ভ্লগটাতে মোস্ট ওয়েলকাম। অ্যান্ড অবশেষে একটাই সাজেশন দিতে চাই, অবশ্যই হেডফোনটা গুঁজে ভিডিওটা দেখো। হ্যালো ভাই লোক, হ্যালো, তো কি খবর সবার বলো। তো ভাই লোক, আজ আমরা যাচ্ছি কোথায়? আজ আমরা যাচ্ছি একটু আমাদের অকাদের বাইরে, কারণ আমাদের বাজেট ছোট কিন্তু আমাদের চালবাল পুরো লাট সাহেবের মতো। কিন্তু ভাই লোক সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই সময়টাকে, আমাদের এই জীবনটাকে যদি এখনই এনজয় না করে নিই তাহলে পুরো বয়সে এই মাথাম তাহলে আর কবে করবো? আবার বল পদে পড়বো, সেই থেকে আমাকে ভিডিওটা ব্লগটা বানাতেই দিচ্ছে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই সময়টাকে যদি আমরা উপভোগ না করতে পারি তাহলে পুরো বয়সে কি একটা গুড মেমোরিজ বলে আমাদের কিছুই থাকবে না। তো এই মোদে লাথি মেরে ড্রাইভার বলো কিন্তু মানবো না, কিন্তু মোদে লাথি মেরে গাড়ি দিয়ে বের করে দেবো। আচ্ছা, তো আমি ড্রাইভার নাপ বাড়া গাড়ি থেকে কি বলছিস? আমি ড্রাইভার বাড়া গাড়ি কি বাড়া গাড়ি থেকে বাড়া নাপ বাড়া। এখান দিয়ে মন্দারমণি তোকে পয়সা দিচ্ছি, বাড়ার মাথা দিচ্ছে। ওই পয়সাটার নাম শুনিসনি? ফ্রি। হ্যাঁ, বাসটা আমাদের পিছনে গেছে, আমার এসে কোনো গাড় পিয়াজি ঠিক ছিল, গাড়টা কেন? হ্যাঁ ঠিক আছে, বলো, কোনো চাপ নেই, আমার ব্লগে সবকিছু। কি হলো বাবা, হাতে লাগলো? হ্যান্ডেল মানে কি করে? কার কোথায় লাগে? বুয়ায়ের যেই হাত দিয়ে মারে ওই হাতে চাপ লেগে গেছে। ও ভাই লোক, আজ বেসিক্যালি ভাই মন্দারমণি যাওয়ার প্ল্যান ছিল বাইক নিয়ে আমাদের দুজনের, আর বাদবাকি 5 জন যাবে হচ্ছে ভাই 4 চাকায়। তো আমাদের দুজন বলতে আমি আর যে কোনো একজন ভাই বাইকে করে যেতাম ভাই, ফুল দমে একদম পুরো মোটো ব্লগ মারতে মারতে বুম বুম বুমার, ঠিক আছে। তো সেই প্ল্যানটা পুরো চপাট করে দিল ভাই ওয়েদার ভাই। আর ওয়েদারের গল্পটা কিরকম যেন, এই ভালো এই খারাপ, যখন তখন বৃষ্টিপাত, তাই মানে চেঞ্জ করলাম প্ল্যান আমরা সবাই মিলে। ও আর সেই কারণেই ভাই আমরা যাচ্ছি এখন 4 চাকায় করে। আমরা যাচ্ছি ভাই এখন এই 4 চাকায় 5 জন আছি, আর 2 জন ভাই বাসে উঠে গেছে ভাই, ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে এই মন্দারমণি। তো যাওয়ার সময় ওরা যাচ্ছে, আসার সময় আমি আর আমার ব্রাদার চলে আসবো ভাই। ওখান থেকে আমরা সোজা বারাসাতের বাস ধরবো, ধরে ভাই আমাদের বাড়িতে নেমে যাবো, মানে আমাদের বাড়ি স্টপেজে। আর ওরা যাবে ভাই ফেরার সময় বেহালা, ওদের বাড়ি হচ্ছে ভাই বেহালা। 8:30 কেন? কি 8:30? 8:30 নাকি বাচ্চার কটা বাজে? 8টা তো বাজতেই। 8:30 কোথা দিয়ে কি আছে? আমাদের ওরকমই টাইম লাগবে। ধর্মতলা থেকে। ধর্মতলা থেকে হয়ে তারপরে বাস ছাড়বে? হ্যাঁ, ওরা ধর্মতলায় দাঁড়িয়ে। ধর্মতলার লোকে ধর্মতলার বাস ধরবে, এখানের কেন? হ্যাঁ, জোকা পার্টির উচিত একটা আন্দোলন করা। জোকা পার্টি আগে ছিল তো, আমাদের জোকার থেকে ডাইরেক্ট ছিল। হ্যাঁ, এখন ইনডাইরেক্ট করে দিয়েছে। তার একটাই কারণে এখান থেকে তেমন প্যাসেঞ্জার হয় না। আচ্ছা, ওরা সেই 7:30 থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো 1 ঘন্টা। হ্যালো মিস্টার চকিত ঘোষ, ওয়ার আর ইউ? ধর্মতলায় কি করছো? ভিডিও করছি, ভিডিওতে এইসব কথাবার্তা
ব্লগে তোমার দিয়ে দেবো যে এইরকম একটা অশ্লীল ছেলে আছে, এইরকম ধরনের মুখের ভাষা। হ্যাঁ, তো ছাড়বে কটায়? ধর্মতলা থেকে কটায় ছাড়বে? 8:30 বাস ছাড়বে। ঠিক আছে, টিফিন করে এক ঘুম দিয়ে নেবো। আমরা কি পৌঁছে যাবো? না, আমরাও তো কোলাঘাটে গিয়ে 1 ঘন্টা দাঁড়াবো। আমাদের পোঁদে গ্যাস ভরতে হবে না গাড়ির পোঁদে, তাই তো পাঁচবে কি করে। হ্যাঁ ঠিক আছে, অ্যাশ করো। আবার প্রজাপতি থেকে এদিক ওদিক চলে যাবো না, যেন বাস ছেড়ে দেবে কিন্তু। এত ফেসিলিটি বাসে, সিটিসি বাস বুক করে তো ভালো ফেসিলিটি পাচ্ছ। যত মিনিটে ঢুকে যেত করে পয়সা কুড়ি নিয়ে হ্যালো ব্রাদার, আর ইউ ফিলিং হ্যাপি? আর ইউ ফিলিং ইমোশনাল? কারণ এতদিন পর আমাদের এই ট্রিপটা সাকসেসফুল হচ্ছে, তার জন্য চোখে জল ফল আসছে না তো? জল আসছে। এটাই হাওড়া ব্রিজ বলে চালিয়ে দেবো, কেন দ্বিতীয়টা উঠবি তো? কিন্তু হাওড়া ব্রিজে তো উঠবো না, ভাবতে যে কোন দিক থেকে যাচ্ছি। একবার হাওড়া ব্রিজ, একবার দ্বিতীয় হুগলি সেতু। বলবো হাওড়া ব্রিজ দেখানোর জন্য গেছিল, আমরা এত খাটি ভিউয়ার্সের জন্য যে হাওড়া ব্রিজটা দেখাবো বলে, ওই জন্য আমরা ওই দিকে ঘুরে গেছি দ্বিতীয় হুগলি সেতু থেকে। তো ভাই লোক, আমরা এই ধরে ফেললাম দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতুই বলে তো? আরেকটা কি যেন নাম আছে, বিদ্যাসাগর সেতু, তাই তো? আচ্ছা, এটাকে দ্বিতীয় হুগলি সেতু কেন বলে বলতে পারবি? দ্বিতীয় হুগলি সেতু কেন বলে এটা বলতে পারবি? কারণ এটা হচ্ছে হুগলির সাথে কানেক্ট হচ্ছে, তাই দ্বিতীয় বলবে? কারণ আরেকটা হাওড়া ব্রিজ আছে না, ওই কারণে না। কারণটা হলো এটাকে প্রথম হুগলি সেতু বলে না, তাই জন্য দ্বিতীয় হুগলি সেতু বলে। কে বলে তুই যা খুশি আমায় বল, আমি মেনে নেবো। এইসব বললে কিন্তু মারা ড্রাইভার হলো গাড়ি দিয়ে লাত মেরে বের করে দেবো। ঠিক আছে, তাহলে চালিয়ে নিস গাড়িটা। আর মা কিরাম ড্রাইভার তুই? ওটিভি ছাড়া ট্রিপ স্টার্ট করে দিয়েছিস। ওটিভিটা লেখ 1097। লাথি মেরে মারা গাড়ি দিয়ে নামিয়ে দেবো মারা এক্ষুনি। কেউ গাড়ি চালাতে জানে না, যে গাড়ি চালাবে। আরে মারা ইউটিউব থেকে শিখে চালিয়ে নেবো, চলো তো। তাও ইউটিউব দিয়ে চালিয়ে কোথায় যাচ্ছি না? মন্দারমণি। কোনো মাঠে ঘাটে না, ডাইরেক্ট হাইওয়েতে। সোজা ট্রিপ কমপ্লিট হয়ে গেল, স্টার্ট হবে আর কম হবে। আচ্ছা ব্রো, বলতে পারবি এই যে মন্দারমণি, ঠিক আছে, মন্দারমণি নামটা কোথা থেকে এসছে? কত রিসার্চ করি, বলতে পারবি না? এর পেছনের কাহিনীটা জানিস না? তাহলে এই গল্পটা আমি বলবো। হ্যাঁ, কাহিনী শুনে কি হবে, মানে টাকা খরচা হচ্ছে, মানে জেনে রাখ যে এর পেছনের কাহিনীটা কি আছে। কাহিনী শুনে কি করবো? আমার কাহিনী শুনে যদি পয়সা করে যদি খরচা না হতো তাহলে একটা আলাদা। না, ভবিষ্যতে বউ বাচ্চাকে শেখাতে পারবি না, বউ বাচ্চাটা সাথেই আছে, মেয়েটা বড় হলে বলতে পারবি যে এরকম একটা কাহিনী রয়েছে। আচ্ছা, কাহিনীটা তাহলে বলছি। মন্দারমণি নামটা মন্দারমণি কি করে হলো, কেন হলো? মন্দার থেকে এসেছি না, মন্দার থেকে মোটেও আসেনি। আমি বলছি, ঘটনাটা শুরু হয় 1942 সাল থেকে। বহুত বড় গল্প। আরে বাবা, বহুত বড় গল্প, শোন, 2-3 মিনিটে শেষ হয়ে যাবে গল্পটা। 2-3 মিনিট জেনে রাখ, এইসব জিনিসগুলো কেউ জানাবে না সহজে। এইসব জিনিসগুলো শিখে রাখ, ঠিক আছে? তোর ভিডিও তো দেখে নেবো ওখানে, বাদ দে। তো ভিডিওতে বলতে দিবি তবে না দেখবি, এই দেখে চলাচ্ছিস না, বলতে তো দে। তো মন্দারমণি নামটা কোথা থেকে এসছে, এর অ্যাকচুয়াল কাহিনী জানতে গেলে আমাদের 1942-তে যেতে হবে, যেখানে এক ব্যক্তি ছিল যার নাম ছিল মন, ঠিক আছে? তো এলাকার লোকজনের কাছে বহুল প্রচলিত ছিল, ওনার নাম হচ্ছে মন দা। মানে হয় না সবাই, এটা সত্যি কথা, যেরকম রাজা দা, পল্টু দা, বল্টু দা, নাট বল্টু দা, এরকম হয় না? নুনুদা, হ্যাঁ, ওই যাই হোক, নুনু পোদ, যাই হোক, দাদা বাদা বলে ডাকো এরকম। আরে বাবা, ওটা ওই লোকটার নাম হচ্ছে মন, ঠিক আছে? তো এরকম মন নামে এক ব্যক্তি ছিল, যে এলাকায় সবাই ওকে সম্মান দিয়ে মন দা বলে ডাকতো। তো এই মন দা, এর মধ্যে একটা অলৌকিক পাওয়ার ছিল। এ জেগে জেগে স্বপ্ন দেখতো, ঠিক আছে? জেগে জেগে স্বপ্ন দেখতো কিরকম, আর যেই স্বপ্নটা দেখতো, হ্যাঁ মানে যেই স্বপ্নই দেখবে, যদি ওই রকমও দেখে, ওইটা ওর চোখে ফুটে উঠতো, ঠিক আছে? তো চোখে ফুটে উঠলে মানে ধর তুই জেগে জেগে কোনো স্বপ্ন দেখছিস, তোর চোখে আমি দেখতে পাবো যে তুই জেগে জেগে কি স্বপ্ন দেখছিস। চোখের মধ্যে ওটা পুরো একদম HD প্রিন্টে ফিটে উঠবে, একদম IMAX 3D,
ঠিক আছে। তো ওই রকম ওই মন্দার চোখের মনিতে ফুটে উঠতো, আর লোকটা অল টাইম গ্যাঁজা টেনে থাকতো, একদম হাই। তো ওই রকমই একদিন গ্যাঁজা মেজা টেনে ভোল্ট হয়ে পড়ে রয়েছে। তো এলাকার লোকজন দেখছো চোখের মধ্যে একটা সি বিচ, আর সি বিচের মধ্যে বিশাল নামি দামি সব রিসর্টে ভরপুর। রিসর্টের মধ্যে সুইমিং পুল, বিভিন্ন রকম ভাই লাক্সারিয়াস লাইফস্টাইল। এইটা দেখে তখনকার কিছু বিজনেস মানে শিল্পপতি যারা বিজনেসম্যান তাদের মাথায় আইডিয়া আসলো কি যে এরকম একটা সি বিচের মধ্যে এইরকম একটা রিসর্ট দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে হবে। তো ওই রকমের একটা সি বিচ, ফাঁকা সি বিচ দেখে ওই রকম বিভিন্ন রকম রিসর্ট বানিয়ে মানুষজন বিজনেস স্টার্ট করলো। আর জায়গাটার নাম হলো মন্দারমণি, কারণ ওটা মন্দার চোখের মনির থেকে ওই আইডিয়াটা এসছে লোকে। এত ইন্টারেস্টিং কাহিনী ব্রো, ঠিক বললাম তো ব্রো? কাহিনীটা শুনে মজা পেয়েছিস? এই কাহিনী শুনে আমার আর মন্দারমণি যেতে ইচ্ছা করছে না। বৌদি ওরা মন দিয়ে শুনছিল। বৌদি মন দিয়ে শুনছে কাহিনী। আমি যেই শুনে নিয়েছি মানুষের নাম মন, ভালো হয়ে গেছে। গল্পটা কেমন ছিল যাই হোক, বোঝা মিলবে বেলালো सच कह रहा है दीवाना, दिल न किसी से लगाना, झूठे यार के वादे सारे, झूठे यार की कसमें। আচ্ছা, সর্দি কি রাতও মেয়ে, এটা হিন্দিদের মতে মানে যারা হিন্দি ভাষী তাদের কাছে সর্দি মানে হচ্ছে ঠান্ডা, কিন্তু আমাদের কাছে শরতের রাত, সর্দি কি রাতও মেয়ে, ठंड की रात है। हाँ, सर्दी में उसका अच्छी बातें कर ले भाई, भवन का मूवी तो दिखाना। ए भाई কি বাড়া কিরাম গল্প বললাম, বুবাই ঘুমিয়েই পড়েছে। দাঁড়া ওই গানটা চালাতে, আমি একটা গান চালাতে, এতক্ষণ ধরে তুই চালিয়েছিস পোকাচ্ছে, দে বাড়া একটা গান আমার চালাতে দে। লেওড়া কোকিল, দুষ্টু কোকিল এই গাড়ির মধ্যে নাচ করবে, ওর বাপ তাহলে গাড়ির থেকে লাফ মারবে ড্রাইভার। দুষ্টু কোকিল পাঁদে রে পুক 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 পুক। টাইপ করতে ভালো লাগছে না ভাই, দুষ্টু কোকিল চালা। কি দোস্ত নাকি টাইপ করতে নাকি ভালো লাগছে না, আর আরেকবার ট্রাই again দেখাচ্ছি। আসার দিন করে এখানে দুষ্টু কোকিল ডাকে খু 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 খু। দুষ্টু কোকিল এসছে, মুখে মুতে দিয়ে যাবে। এই মারা দিয়েছে দোস্ত ফোন দিয়ে জোরে কাজ এখান থেকে কমাচ্ছি। ছেলে পিলে মোটে গান ছাড়া চলতেই পারছে না ভাই। ট্রিপে আসলে গান একটা আলাদা লেভেলের সঙ্গ দেয় ভাই, একটা আলাদা লেভেলের সঙ্গ দেয়। তার মধ্যে যদি এরকম ট্যাক্সি ভাই গাড়িতে করে ভাই ট্রিপ হয় তাহলে তো ভাই কোনো ব্যাপারই না ভাই। গান মোটামুটি অল টাইম সবার কানে মনে লেগে রয়েছে। জানি না ভাই আমার কথা কতটা শুনতে পাচ্ছ তোমরা। বন্ধ করলে গান আচ্ছা এই যে ফুল আগের গানটা দাও, ছেলে একটু আগের গানটা দাও, ভালো গানটা বড় গানটা আগের গানটা দাও। গানটা তুই গান আরে ভাই এই ওয়েদারটা দেখ, ফিল পাবি এই গানটায় কত সুন্দর। চালাচ্ছি এই গানটা শুনে নি, পুরো গানটা গান চালাবি না ভাই, এটা শোন না ভাই, কত ভালো গান। ঠিক আছে গানটা শেষ হলে ওই গানটা দিই। দিন দাহারে তরকারি কিনারে গানটা করো দেখি। তুই এদিকে আয় এই করতেছি, দাঁড়াও ব্রো, তুই এদিকে আয়। ঠিক আছে করতেছি, তুই এদিকেই চলে এই গানটা করবো তাই বলছো?
চলো এটা দিয়ে মন্দারমণি দিয়ে একটা বলছি। চিকেন খাবো আজ ডিনারে, তাও আবার সমুদ্র পারে, মনটা আর মানছে না রে, তাই তো মন্দারমণি চলে যাই। সি বিচে জল পরি দেখবো, সারাদিন জলে চুপে থাকবো। এই হেসে দিলে হবে না, হেসে দিলে হবে না, হেসে দিল। এ বালের ব্যাগটা বড় ফেলতো লেওটা, সেই জায়গায় ঘাড়ের উপরে ফুকফুক আছে কিন্তু। ফুকফুক আছে তাহলে রেখে দে। বাবা এটা দুষ্টু কোকিল পাদে রে, পুক 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 পুক, আরে পোঁদে বাঁশি বাজে রে। একদম ভাইয়ে করে দিল, গানটা দিল না তো দিলই না। তারপরে মিডিল থেকে যায় যেখান দিয়ে হচ্ছিল, এখান থেকে চলবে যেরকম চুরি যাওয়ার প্রথম দিনে ওই যে নাচছে। শ্রাবণ মাসে ফাটা বাসে, পদ মারিয়ে ভ্রমর আসে, মন দিয়ে জোরে দাও। পদ মারিয়ে ভ্রমর আসে। কুক কুক কুক, আরে দুষ্টু কোকিল পাদে রে, পুক 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 পুক, আরে পোঁদে বাঁশি বাজে রে। কেন মনের সাউন্ড ও চারু দেখো ভাই কি সুন্দর মাঠ ঘাট চারিদিকে, মাঠ ঘাটের মাঝখান দিয়ে রাস্তা, একদম আমরা চিড়তে চিড়তে বেরিয়ে যাচ্ছি। আর ব্রাদার মোটামুটি পুরো স্টেডি মোড়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। গান বন্ধ করলে কেন? ব্রো একটা হেভি গান চালাচ্ছি, শোন এটা একদম পুরো মন মাতানো গান। আরে ভালো গান তো, শোন এতক্ষণ ধরে আমার মাথা চুটি নিয়ে এবার আর সব কটার মাথা চুটি। অ্যাক্সিডেন্ট করে দেবে গাড়ি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেবে। আরে ভাই এতক্ষণ ধরে আমার মাথা চাটছিল, সবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই গানটা শোন। না 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 ইয়াকি ভাই সবাই ঢুকে যাবো এই গান শুনে। গানের জন্য ঢুকে যাবি? এ ভাই ইয়াকি গানটার meaning জানিস? এতক্ষণ ধরে ভালো মতো গান চালাচ্ছিস। প্লিজ সরি ভাই সরি। কেন বন্ধ কর কেন? ভাই, sorry, sorry. হ্যাঁ? গান বন্ধ থাকবে তাহলে তো আরো ভালো করা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ঘুরা ঘুরা। হ্যাঁ ইউ লিসন টু মি, দুটো কথা বলবো শোনো তুমি। ব্লগ 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 করে মাথা খারাপ করে এখন যাচ্ছি মন্দারমণি। চিকেন খাবো আজ ডিনারে, তাও আবার সমুদ্র পারে, সে কারণেই যাচ্ছি আমরা সবাই আজকে মন্দারমণি। কারা 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 যার ফোনে পাঠিয়েছে লোকেশন সেই তো জানে। কি হয়েছে ব্রো? তুমি বলছো যে ওই হোয়াট ইজ দ্য হ্যাপেনিং? লোকেশনে কোথায় আছে দেখ ওরা। কোনটা কই আমার? এ ভাই কি হাত লাগে তো। তোর হাত ভালো না, হাত ফেলে দে, হাত কেটে বাদ দিয়ে দে। এইরকম হাত নিয়ে মারিস কি করে? ওরা অনেক পেছনে পিছিয়ে গেছে, হ্যাঁ ওরা পেছনে পিছিয়ে গেছে অনেক। দেখ দেখ ডান্সিং কর, ডান্সিং কর। दिल जो तुम्हारा है कैसा बेचारा है, मरेगा बेशक क्यों ले लूं मैं तेरा दिया तुमसे ही है, अब क्या गलत और क्या सही, बस बेटा भी कहती है গান চালাই দে। এই বন্ধ করে দিল না। চল ওরা সেই কোনো বন্ধ করে দিয়েছে, মারো মার। একটা আমার বড় গান শুনতে দে, বড় একটা শুনিনি এখনো অবধি। থাক হ্যালো পাইলো গেল তো, কি খবর সবার বলো? হ্যাঁ মুতবি? আওয়াজ
স্টার্ট করতে পারলাম না, এদিকে ব্রাদারের মুখ আমারও মুখ 70 কিলোমিটার চলে আসছো। 70 কিলোমিটার চলে আসছো ভাই লোক। দেখো ব্লগ শুরু করতে পারলাম না, এদিকে ভাই আমাদের মুখ পেয়ে গেছে। আরে ভাই এই বহুমূত্র রোগ পিঠে পেরোলো যে ভাই এত সমস্যাদায়ক ভাই বলে বোঝাতে পারবো না। ব্যাকগ্রাউন্ডে তো ভাই গান চলছে, জানি না ভাই কপিরাইট ক্লেম খাবো কিনা, বাট খেলে খাবো করে ব্যাপার না, কিন্তু আগে ভাই মুতবো। কারণ ভাই মুত পেয়েছে আমাদের সবার, একটা শিয়াল ডেকে দিয়েছে মানে সবার মোটামুটি পেয়ে গেছে। এখন মোটামুটি সবাই বাইরে যাবো, যে যার দমকল বের করে ভেতরের আগুনগুলোকে সব নেভাবো। ব্রাদার প্লিজ গিভ মি মাই শু। এই ভাই কিটো, ভাই কিটোটা যে ভাই হচ্ছে এরকম ভাবে কিছুই চার্জ হচ্ছে না। ফ্যানটা দাও, ফ্যান চার্জ দিতে হবে না। গাড়িতে এসি, তাও আবার পাখা লাগে। আমি বুঝে পাই না মানুষ জীবনে কতটা লাক্সারিয়াস হলে এইরকম ধরনের কীর্তি তামাশা করতে পারে। জুতো মুতো পাড়ি একেকার করে দিয়েছে। ও ভাই লোক, এই হচ্ছে ভাই কিটো জুতোর এই একটা সমস্যা। জীবনের সব থেকে বড় খাটনির কাজ হচ্ছে এই কিটোর ভাই লেস বাঁধা। এই জিনিসটাই ভাই বাঁধা হয় না বলে কিটোগুলো সব নষ্ট হয়ে যায়। তো আজকে ভাই আমি ঠিক করে নিয়েছি কিটোর লেসটা ভাই বেঁধে বেঁধে কাজ চালাবো, তাহলে কিটোটা ভাই এটা নষ্ট হয়ে গেলে বাড়িতে গাল খাবো। এইবারে বহুত কিটো নষ্ট করে ফেলেছি। দাঁড়াও 1 সেকেন্ড কিছু দাও। হ্যাঁ ডিম টোস্ট হয় না? হ্যাঁ ডিম টোস্ট না, তাহলে দুটোই থাক। একটা ডিম টোস্ট দাও, একটা ঘুগনি রুটি দাও। আরে মুড়ি খাও, মুড়ি খেলে বুড়ি হবে না। তোল আমার না, আপনাদের কেউ কে নেবে নিয়ে চ ওখানে চ। তুই কি খাবি? রুটি ঘুগনি খাবো। রোডে ঘুগনি, ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছিস। সবার থেকে একটু করে মারবো। পাকা মালটাকে টেস্টি। হ্যাঁ খাও। দাঁড়াও ঘুগনি তো যাইনি, বাড়া তোমাকে কি দেবো আমি? কি মারাত্মক খেতে, আলাদা স্বাদ আছে। ঘুগনিটার টেস্টই তো আলাদা। পেঁয়াজ দিয়ে আজকে আমার নিরামিষ ছিল, বাড়ি দেখি হবে না। টুবার গেলে যে দেখবি এক্ষুনি ঠিক করে দিই চাইতে। ডিমটা ক্যান্সেল। আরেকবার দাও। আরেকটা নিয়েই খেতে। আমরা সেবারে 3 জন 5 জন 3টে নিয়ে আমি পুরো ফ্রেন্ড আবার একবার নিয়েছি। বেচারা রুটি নিয়ে চলে এসেছে, আর ক্যান্সেল করার অপশন নেই। ওই যে তো ভাই লোক, এই হলো আমাদের কোলাঘাটের টিফিন। দেখো একটা ডিমের মধ্যে সব শকুনের পাল পড়েছে, সবাই ছোঁয়াচ্ছে, বাট দিস ইজ মজা। না এমনি ডিমের অমলেট। পোচটা আমি বাড়িতে থাকলে খাই, বাইরে বেরোলে আমি পোচটা ঠিক প্রেফার করি না। এই হলো আমাদের সকালের টিফিন, মুড়ি ঘুগনি আর ডিমের অমলেট। অমলেটটা শালা চামচ দিয়ে ঝাঁপ মারছে। এ শালা ওর হেভি খেতে ভাই। এই দোকানের মুড়ি ঘুগনি সেরা। এই যে ভাই দোকান, হাইওয়ের ওপরেই ভাই দোকান। হেভি সুন্দর লোকেশন ভাই। এটা হচ্ছে কোলাঘাটের যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, যেখানে ভাই সিএনজি পেট্রোল পাম্প, যেটা একদম ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই দোকানটা। এই দোকানটা টেস্ট ভাই এক ক্লাস, অমায়িক, মারাত্মক, ফাটাফাটি, চমৎকার, দুর্দর্শ, বিভৎস, হেভি খেতে। তো $250 টাকা বললাম, কিন্তু $250 টাকা তো মোটামুটি তো হবে। লস্যি মস্তি ঠাপিয়েছিস তো হবে না।
খাচ্ছে, আমার মেয়ে ফ্রুটি খাচ্ছে, আমি লস্যি খাচ্ছি। আরে শোন, ট্রিপে বেরিয়েছি, স্কিপ টামা করে চলতে পারবি না। এবার তুমি নাচু দিয়ে তাড়াতাড়ি খাও। এখানে 10টা বাজে। এখানে 10টা হয়ে গেছে অলরেডি। যত সময় লাগাবে এরপরে তোর হচ্ছে ওইদিকে পুরো জ্যাম পাবো। ডিম না মা কি করছি? আমি আগে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি গিয়ে গ্যাসটা ততক্ষণ ভরাতে থাকি। চলো আমি মেয়েকে আবার খাওয়াবো। ওই বিল মেটানো হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে বুয়াই চলো। চৌকি তোরা কোথায় আছে? লাইভ লোকেশনটা তো ফোনটা দে। বাস মনে হয়। ছিল আমার ফোনে পাঠাতে বলেছি, লাইভ লোকেশন নিজের ফোনে চেয়েছি। আর তোর ফোনে তো ভিডিও হচ্ছে। আমার ফোনটা কোনো কাজের না নাকি ভাড়াটা? এতগুলো ফোন রয়েছে, আগেকার দিনে ভাবতো বাড়িতে সারা বাড়িতে একটাই টেলিফোন, কি হয়ে কাজ চালাতিস? এখন সবার পার্সোনাল। দুনিয়া পাল্টেছে, মানুষের সময় না পাল্টেছে। না অ্যাডজাস্ট করতে হবে, একটু অ্যাডজাস্টটাও চাহিদা পাল্টে গেছে। এটা আমারই তো লাইভ শরীরে কত তেল, গাড়িতে এসি চলছে, আবার একখানা পাখা নিয়ে বসেছে। এসি আসছে না তো এখানে, হাওয়া এসির হাওয়া চালু হঠাৎ করে হাত লেগে চালু। কি হতো, সমস্যা কি? তোর সমস্যা গেছে, শুনি তোর সমস্যাটা, সবাইকে বল। পাইল ওরে অশ্ব নতুন ঘড়ি কিনেও তো মানে টাইমে কোনো কাজ করতে পারিস না। আমি কতগুলো কাজ মিটিয়ে তোমার নিচে এসেছি সেটা বল। বালিশ ফালিশ সব সব নিচে নামিয়েছি, একা নামিয়েছি বাহুবলীর মতো। তুমি বাহুবলি? বডি দেখতে হ্যাঁ, এটা বডি, এটা তো মেরে মেরে হয়েছে। টাটা। এই যে আমাদের সব পার্টনার, একসাথে আমাদের পার্টনারের সাথে ভাই দেখা হয়ে গেছে বাসে। ভাই বাস ধরে ফেলেছি, বাস ভাই আগে বেরিয়ে গেছিল। আমরা কোলাঘাটে ভাই এত লম্বা হল্ট নিয়ে নিয়েছি, তো ঠিক আছে আমরা কোলাঘাটে মোট কতক্ষণ দাঁড়ালাম? অনেকক্ষণ দাঁড়িয়েছি, অনেকক্ষণ, 1 ঘন্টার কাছাকাছি আমরা হল্ট নিয়ে নিয়েছি। আর এখন ভাই ঘড়িতে সময় কত? এখন বাজে ভাই 10:13, 17, 4 মিনিট ফাস্ট, 10:14 বাজে। তো 12টার মধ্যে ওকে যেতেই হবে। দুবাই কি ঘুমাচ্ছে নাকি? না, বলছি 110 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, কারোর কোনো কষ্ট হচ্ছে কি? না কষ্ট কিচ্ছু হচ্ছে না ব্রো। আমরা যেবার বাইকে এসেছিলাম বল কিরকম? বললে ওরকম কেউ আসে? বোকাচ্চোদা, আমি জিন্দেগিতে আমি অত মানে তোরা নিয়ে অ্যাডভেঞ্চার করা যাবে না মারা। তুই মারা তো বুঝিস না, অ্যাডভেঞ্চারের বুঝিস না। দেখো ভাই সিগন্যাল খেয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কি নন্দকুমার আসলাম? হ্যাঁ, নন্দকুমারে এসে ভাই সিগন্যাল খেয়ে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে রাইটে নিতে হবে তো। তুই কি আমার ছামিয়া পেয়েছিস? সেই থেকে কোমরে চাটি মেরেই যাচ্ছিস। ওই দেখো ওইদিকে বৃষ্টি হয়েছে। দেখ সামনে ভাই অলরেডি বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ভেজা। এখানে তো ভালো জোরে বৃষ্টি হচ্ছে রে। কি ওইখানে বৃষ্টি হচ্ছে না, পুরো আজুবা। এবারে বাইকের চিন্তাটা এইরকম অবস্থায় যদি ভাই বাইক চালিয়ে আসতাম, সারা ট্রিপে প্যারাসিটামল খেয়ে কাটাতে হতো, একদম শিওর। সামনে আরো জোরে হচ্ছে, একেবারে শুরু হলো। ও ভাই সেই লেভেলের বৃষ্টি নেমে গেছে। এইবারে অরিজিনাল আনন্দ। ভাই এবারে ভাই গানটা বন্ধ কর। সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, সেই লেভেলের বৃষ্টি বন্ধ। তো ভাই লোক আমাদের একটু কথাটা বলে নি, দাবার চালা 5 মিনিট যা। বৃষ্টিটাই চুদে গেল। এত জ্বালায় মারা ব্লগ করার সময়। বৃষ্টি হচ্ছে এইসব লোকদের নিয়ে কেউ ব্লগ করে? বালদিন নিয়ে সত্যি মারা হয় ব্লগ করে এইসব লোকদের নিয়ে? আমি কি জানি 5 মিনিটের বৃষ্টি হবে? আমার তো না হবে, সামনে হচ্ছে। কেন বাইক নিয়ে আসিস সেটা বৃষ্টিটা দেখিয়ে বলতে হবে না, এই কারণে বাইক নিয়ে আসিনি। তো বললে ওরা ফাঁকি মেরেছি মারা, বাইক নিয়ে পুঁতে কষ্ট হয় বলে ওই জন্য মারা গাড়ি করে বেরিয়ে গেছে। এত কমপ্লিট তো করবে। এই কি বলিস মানে, আমার ফলোয়ার গুলো জানিস এত কমপ্লিট ফলোয়ার লেবড়া চোদা ভিডিও করে। এই মারা 400 কোটি ফেস ভ্যালু আছে, চোদাচ্ছিস আমার সাথে? হ্যাঁ, অনেক হয়ে গেছে। ভূতের গান শুনবে? হ্যাঁ, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি।
তুমি আমার না বাজে বাজে ভাষা। এই যে এইদিকে মন্দিরটা দেখা, মন্দিরটা দেখাও। এরা হচ্ছে তো ভিডিও করছিল। নমস্কার করো। জয় ঠাকুর, জয় ঈশ্বর, ঈশ্বর ঈশ্বর। তোমার ভ্যানিটি ব্যাগে তো রেখেছিলাম 60-70 টাকা। ভগবান দোকানে খুচরো টাকা থাকতে যেত। তুমি একটা ফেলো, তুমি একটা গঙ্গা সাইডে নিয়ে যা, ভিডিওটা করি ভালো করে, ঠিক আছে? জয় মা গঙ্গা, জয় মা জয়। গানের লাইনটাও একদম হেভি জায়গায় এসে সেটেছে, লোকজন ভাবে মেয়েবাজি করে বেড়াচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা জয়। তো ভাই লোক ঢুকে গেছি আমরা প্রায় মন্দারমণির লোকেশনে। দূরে দেখতে পাচ্ছি ভাই ট্রলার, ভাই ট্রলার একদম পুরো সীমানা পেরিয়ে, ভাই ট্রলার একদম জুড়িয়ে, যেদিকে চোখ তুলে চাইবে সেদিকেই দেখবে ভাই ট্রলার ঢুকে গেছে। আর ভাই এখানে সামনে ভাই স্কুলের বাচ্চা কাচ্চা দেখো কিতকিত খেলছে ভাই রাস্তার উপরে, ব্রিজের উপরে সব বাস। এই রাস্তা দিয়ে তো সে আগের বার এসেছিলাম বাইক নিয়ে, হ্যাঁ সে মনে হয় সেই বার ডিঙিয়ে পার হতে হয়েছিল। আবার দেখ ওই ডিঙিয়ে না পার হতে হয় গাড়ি, কেন ডিঙিয়ে পারে? রাস্তা মাঝখান দিয়ে খোঁড়া ছিল পুরো। বাইক কিভাবে নিয়ে ওই তো ওই হাঁটিয়ে নিচু মিচু হয়ে ওইভাবে পার করেছি। এইরকম জায়গায় ব্রো একখানা গেস্টের বাড়ি হবে নাকি? আর পুরো চাবুক, রাস্তায় বসে সব পার্টি হবে। রাস্তায় বসে পার্টি, তাই বলে এত ফাঁকা জায়গা থাকতে রাস্তায় বা নেটওয়ার্কটা উড়ে যাক তো, সেই থেকে গান চালিয়ে যাচ্ছে। বন্ধু আর গান চালাবো না, কত শুনবি? রাস্তা দেখেছিস? মা কোন রাস্তা? আরে ছাড়, ওইদিকে। হ্যাঁ, ও অসাধারণ বিউটিফুল ভিউ, অসাধারণ। দূরে ঝাউ বাগানের চাষ, আর এইদিকে কি ভাই ব্লার হয়ে গেল কেন? এই হারামজাদা, ঠিক কি ক্যামেরা ভাই। তো যাই হোক ভাই, দূরের ভিউটা দেখো ভাই, সেরা ভিউ, সেরা। গরু গরু ভাই ঘাস খেয়ে একদম ফাঁকা করে দিচ্ছে এলাকা। আর মোটামুটি সমুদ্র ওই পারে, সমুদ্র ওই পারে না? সমুদ্র ওই পারে। তাহলে চলো এখানেই নেমে যাই, এখানে নেমে একেবারে সমুদ্রে হাঁটা লাগাই। তো আসুক গাড়ি নিয়ে। এই যে এইখান থেকে সে হাঁটিয়ে হাঁটিয়ে পার করেছিল, এই জায়গায় পুরো খোঁড়া ছিল। মাছ হচ্ছে দেখো ভাই এইদিকে মাছ চাষ চলছে, মোটামুটি জেলে ভাইদের মাছ ফাছ ধরা। মানে ও ভাই এটা পুরো চোখ জোড়ানো দৃশ্য। হ্যাঁ মাছ ধরছে, মাছ ধরছে, তাই তো বললাম। আমি কি বললাম মাছ ছাড়ছে? তো ভাই লোক এই চলে এসেছি আমরা আমাদের বিউটিফুল রিসর্টে। রিসর্ট কাম বার নাকি? রিসোর্ট কাম বার কাম রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট। লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছিলাম তো আমরা। ওই দেখো পুলে মুছছে, দেখো হেভি কিন্তু ফুলটা। এই শোনো, ফুল তো হেভি, কিন্তু ভিড় প্রচন্ড পুলে। কি তোমার এখন ভর্তি খালি চাই? না, ওরা বললো তো আমাকে কালকে, সুসুগন্ধা বললো বেশি লোক নেই। ও বলছে নামি, হ্যাঁ নামো নামো নামো। তো ভাই লোক ফাইনালি আমরা পৌঁছে গেছি ভাই মন্দারমণি, আর চলে এসেছি ভাই হোটেলে। আর পুরো ভাই মন্দারমণি সিরিজটা দেখতে থাকো, সমস্ত ডিটেলস দেবো যে কোন হোটেলে আছি, কত টাকা আমাদের খরচা হচ্ছে, হোটেলটা কীরকম, সমস্ত কিছু ভাই ডিটেলস দেবো। তো তার জন্য ভাই আমাদের ব্লগের সাথে জুড়ে থাকতে হবে। আর এই বলে এখনের এই মন্দারমণি, কলকাতা টু মন্দারমণি যে রোড ট্রিপের ভিডিওটা ছিল সেটা এখানেই এন্ড করে দিলাম। তো চলো ভাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভাই 2 দিন এখন আমাদের হাতে সময় রয়েছে, তো 2 দিন মোটামুটি ফুল লেভেলের ভাই বাওয়াল হবে। এই দেখো এখানে ভাই ডান্স শুরু করে দিয়েছে ভাই। এতক্ষণ গাড়িতে নাচ করে পুরো ডান্সিং কার বানিয়ে দিয়েছিল, এখন ঘরে চলে নাচ। ঠিক আছে চলো ভাই, ফুল টু এনজয় হবে। আরেকজন গেছে কেলিয়ে ভাই, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ সারা রাস্তা আমি একটুখানি 10 মিনিট চোখ বন্ধ করে বুয়া ঘুমিয়ে পড়েছে। বুয়া আমি জানা কিচ্ছু শুনতে পাচ্ছি না। সে গো তা সারা তো দিচ্ছ না। সারা না দিলে আপনি ঘুমিয়ে পড়েছি আর ডিস্টার্ব করবে। বিশেষ যেমন বললো ছেড়ে দে। ঠিক আছে চলো ভাই লোক, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই, ভালো থাকবে সব, বাই বাই।